আমাদের 300 টাকা দেন, 200 টাকা দেন, তাহলে সিট দিন। আর আমরা যদি সিটে বইতে দিই বইতে দিন, আমাদের লোক আছে। হ্যাঁ, অতিরিক্ত এদের একটা করে বিছায়া দিয়ে 400 টাকা পারে না। লঞ্চে যারা লোক আছে তারাই যদি বিছনা বিছিয়ে বিক্রি করে, তার সাধারণ মানুষ কেমন কে যাবে ভাই? প্রত্যেকটা জায়গায় মানে এই বিছনা লাইছে রাখে। এই লঞ্চের যে লোকগুলো থাকে মানে এই যে ঘুমায় বালি ব্রিজ দিয়ে, আমরা তার চিনি না। বলে আমাদের 300 টাকা দেন, 200 টাকা দেন, তাহলে সিট দিন। আর আমরা যদি সিটে বইতে দিই বইতে দিন, আমাদের লোক আছে। যেটা ধরি এটাই লোক আছে, সব খালি। লোক থাকলে তো একজন লোক বসা থাকবে, কিন্তু আমাদের গোপনে বলতে আছে টাকা দেন, তাহলে আমরা সিট দিতে আছে ব্যবস্থা। এই লঞ্চের লোক যারা কাজ করে, যেমন এই যে বালিশ লিখে ঘুমায়, লঞ্চের কাজ কেমনে জমু? আপনি দেখেন, আমি এই যে 3টা সিট ধরছি, 3 টাকায় আমার এই লঞ্চেরই একজন লোক আমার লোক আছে। আমি কি আপনার তো সিট আমার কাছে বেচার কথা কইছি? আবার ওইখানে দিছি 8-10টা দাম সব আমার। তো এর এত লোক আয় কোথায় দিম? কয়েকজন মিলে এডি কাজ করতে আছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো না পাই মানুষ হিপজিপ খায়, তখন কয় এত টাকা দেন, কত 300 400 500 একটা সিট। এমনি একটা মানে ইসের নরমাল এই যে মানে জায়গাটা রাখবো আমরা, এমনি তো ভাড়া দিমুই। জায়গা রাখতেই 300 400 চাই, 2-3 জন বসতে। আমরা তো লঞ্চে ভাড়া দিই, তারপরে এই সিটগুলো তারা কি জন্য বিক্রি করে, তারপরে আমরা বলি অল্প টাকা দিয়ে নেন, কিন্তু তা তো হবে না। হ্যাঁ, কর্মচারী যেগুলো লঞ্চে যেগুলো কাজ করে এই কাজগুলো করে। আমি বসে দেখবেন না, আপনারা বসলে বা দেখবেন। ওই জায়গায় একটা চাদর বিছা, আমরা তো ওইদিকে যায় সিট পাই নাই, স্বরূপকাঠির লঞ্চে যায় সিট পাই নাই, আসছি বরিশালের লঞ্চে। ওই জায়গায় চাদর বিছাই হচ্ছে, আমরা উঠাই লিছি, লিয়া চাদর বিছাইছি। তো বলছে চাদর উঠাইলেন কি লেগে? আমি বলি কেন, আমরা কি যাবো না? হ্যাঁ যাবা, আমরা কি নিয়ে যাবো না? আমি বলি কেন? তাহলে আপনারা এই কথা বলতেছেন, কয় সিট বেচা। আমি বলি বেচা মানে কয় 200 টাকা দেওয়া লাগবে। আমি বলি কেন, লজ ভাড়া কি কম লিব? লজ ভাড়া তো ঈদের সময় এখন বেশি নিতেছে। এখন তো মনে করেন যে সব জায়গায় আমাকে বেতন দিতেছে না, বোনাস দিতেছে না। এখন একটা কি একটা ক্রাইসিসের ব্যাপার। অথচ কিসের জন্য এত ভাড়া কিসের জন্য? আমরা তো একটা মানুষ, আমরা তো দেশবাড়িতে যাব, আমরা তো দেশবাড়িতে যাব, আমাদেরও তো মা বাবা আছে, আমাদেরও তো পরিবার আছে না? তো তাহলে কেন এত দুর্নীতি কেন, কিসের জন্য? এটা কি মালিকে অর্ডার দিছে না সরকারি অর্ডার করে? দুর্নীতি এর নাম হয় সরকারের, কিসের জন্য? হ্যাঁ, অতিরিক্ত এদের একটা করে বিছায়া দিয়ে 400 টাকা পারে না, 400 টাকা দিতে। আবার মনে করেন যে এই যে লঞ্চ ভাড়া সিন্ডিকেট করতেছে, এত কিছুর জন্য কি জন্য? আমার কাছ থেকে 200 টাকা চাইছে, কয় সিট বিছাইছে 200। আমি বলি 1 টাকাও আমি দেবো না। কি জন্য আমি দেবো? আমি লঞ্চ ভাড়া দেবো না? আমরা দেশে যাবো না? তাহলে আপনারা কোন আমরা চলে যাই, কয় আমরাও তো যাবো, আমরা তো নিয়ে যাবো। তাহলে আবার আপনারা ভাড়া চান কি লেগে? সিট ভাড়া কিসের জন্য চান? লঞ্চে যারা লোক আছে তারাই যদি বিছনা বিছিয়ে বিক্রি করে, তার সাধারণ মানুষ কেমন কে যাবে ভাই? তারা তো এত পোলাপান নিয়ে যাইবো, তারপরে তো জায়গা লাগে, তারা তো টিকিট কাইটেই তো যাবো, তাই যাইবো কেমন করে? যাও, তার জায়গা স্থান লাগবে বসার, এখানে বসার স্থান লাগবে, কিন্তু স্থান তো পাইতেছে না। যাত্রীরা ভয় হইতেছে। আরো এটা হচ্ছে লঞ্চের লোকজন যারা আছে স্টাফ, তারাই বিষয়তেছে 500 টাকা দাও, 1000 টাকা দাও, আমরা বসতে দেবো। তাহলে আমরা তো টাকা দিয়ে যাবো, টাকা জায়গাইতে না পাই, তাই যাবো কেমন করে? তারাই যদি সিট মিটিয়ে বেছে। হ্যাঁ, লঞ্চের লোকজন এরকম করতেছে, যারা স্টাফ আছে তারাই। নির্ধারিত ভাড়া আমি খবর জানি না, কিন্তু এরা সিট বেচতেছে ইচ্ছে করে। আমাদের শোনেন, এই যে তুষক বা বিশেষ করে এটা বলে তুষক ব্যবসা, যাই হোক, এটা আমরা যতটুকু পারছি, যে আপনি দেখেন সব উঠিয়ে দিয়েছে, একটা লাভ ছিল, কয়েকটা আমাদের লাভ ছিল, ওগুলো উঠেই দিয়েছে, এখন আপনার দেখেন নাই। ওই যে তারপর যেগুলো দেখেন বেড যে বিছানো, ওগুলো সব যাত্রীদের। আপনি দেখেন সব চাদর। কি বলছে আপনি? মিথ্যা বলছে, ভুল বলছে। আমাদের মালিক তো দূরের কথা, কোনো এরকম কোনো সিস্টেম, এটা ভুল, মিথ্যা বলছে ভাই, এটা মিথ্যা কথা।